তো হ্যালো গাইস, তো আজকের সবথেকে গুরুত্বপূর্ণ একটি লেটেস্ট খবর বলবো যে যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত যে 26,000 চাকরির বাতিল মামলায় যে নতুন ফর্ম ফিল আপ চলছে, এই 50টি ভুল করলে, যে কোনো দুটি ভুল করলে আপনার কিন্তু পুরো পিছিয়ে পড়তে পারে। তথাপি আপনাদের জন্য আজকে সবথেকে ভালো সেই 50টি দিক তুলে নিয়ে ভিডিওটি বানাচ্ছি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো। আর তার থেকে বলে রাখি যে এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা সেই সপ্তাহে থাকুন। সেই 50টি দিক ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কোন দিকটা আপনারা ভুল করলে পুরো ফর্মটি ক্যান্সেল হবে এবং পুরো ডিটেলস আপনার সামনে আলোকপাত করব। আর কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন আর তারপর কীভাবে লগ ইন করবেন পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে একটু থাকুন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য তো আমি অলরেডি ফর্মটা আগে থেকে করে রেখেছি। প্রথমে যে বেসিক ইনফরমেশান, যে এরকম একটি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবে, যার ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। এই ওয়েবসাইটে গিয়ে একটি ওল্ড ওয়েবসাইট দেখতে পাবে, আর একটা আছে ফরগেট আইডি, একটা অ্যাপ্লাই নাও। যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনি কিন্তু ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই নাও যেতে পারেন, অথবা এই যে রেজিস্টার আছে, প্রথমে আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে। সেই রেজিস্টার ফর্মটা আপনাকে একটু সংক্ষেপে বলে দেয়। যে বেসিক ইনফরমেশান যে আছে, যে ক্লাস লেভেল 9 to 10 এবং দুটো লেভেল রয়েছে, সেই দুটো লেভেলে আপনি কোনটিতে ফর্ম ফিল আপ করতে চান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে আপনার ফুল নেম লিখতে হবে, যেটা স্কুল সার্টিফিকেটে রয়েছে, এবং আপনার ফাদার অথবা যে ফাদার এই জায়গাটা ফাদার নেম লিখবে। তারপরে হচ্ছে আপনার পেমেন্ট গ্রুপ, সিলেকশান ফিজ পেমেন্ট গ্রুপ, সেটাকে সিলেক্ট করবেন। যেটি আপনার প্রযোজ্য সেটিকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে জেন্ডার, কোনটি আপনি কী ধরনের জেন্ডারের মধ্যে রয়েছেন, সেটি মেল ফিমেল ওইটিকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে মেল আইডি দিতে হবে, এবং মেল আইডির পর একটি মোবাইল নাম্বার, তারপর এই জায়গাটা আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, দিয়ে আপনি এগিয়ে যাবেন। তারপরে আপনাকে একটি পিনকোড, পুরো ডিটেল, ডিস্ট্রিক্ট, ব্লক এবং অ্যাড্রেস পুরোটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে এই যে জায়গাটা আছে এবং একটি কনফার্ম পাসওয়ার্ড দেবেন। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এই এগ্রি টু প্রসিড এই অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এই রেজিস্টার অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা পেজ আউট হবে, এবং তারপরে আপনাকে যেতে হবে এই লগ ইন অপশান, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডিডেট লগ ইন অপশান, এই জায়গাটা আপনাকে কী করতে হবে, ক্যান্ডিডেট যে আইডি আপনার কাছে, ইওর নাম যে আইডি সেটি কিন্তু এখানে দিতে হবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে এই লগ ইন অপশানে গিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। এটি ছিল হচ্ছে বেসিক। যারা 26 চাকরির বাতিল মামলায় আবার নতুন করে ফর্ম ফিল আপ করছেন, বা যে সমস্ত কৃতি মেধাবী ছাত্র রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি। আর শেষ অবধি দেখুন, সেই 50টি ভুলের 2টি ভুল করলে আপনার কিন্তু ছিটকে পড়ে যেতে পারেন পুরো পরীক্ষা প্যানেল বাতিল থেকে। আর সে সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে ওবিসি যে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, সেই যারা ফর্ম ফিল আপ করবেন ওবিসি ক্যাটাগরিভুক্ত যে সমস্ত প্রার্থীরা, তোমরা কিন্তু বুঝে শুষে ভালো করে ফর্মটি ফিল আপ করবেন। তার কারণ কি, এখানে বলেই দেওয়া আছে যে এটি নোটিশটি পাবলিশ করা হয়েছিল 24/6/2025, যে হ্যাভিং এ রিগার্ড টু অর্ডার্স উইথ মে বি পাস্টেড স্পেসিক্যাল লেভেল পিটিশন ডায়েরি নম্বর 34,016 এবং অফ 2025 সেভ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস অমন চন্দ্র দাস আদার্স, যে ফিল্টার দ্য হনারেবল সুপ্রিম কোর্ট ইন অ্যারেস্টিং জাজমেন্ট আদার, যে ডেটের 17/6/2025, সেই ভিত্তিতে কিন্তু যার ডব্লিউপিএ নম্বর হচ্ছে 111/2025 অমল চন্দ্র দাস এবং ভার্সাস স্টেট ওয়েস্ট বেঙ্গল আদার্স, যে কানেক্টেড রিপিটিশন দ্য টাইম বিগিং ক্যাটাগরি ডিটেলস আর নট বি কালেক্টেড উইল বি কালেক্টেড ডিউ টু কোর্স পিরিয়ড দ্য অ্যাপ্লিকেশন বিগিং প্রসেস। এই কথাটি পুরো ডিটেলস ভালো করে জানবে, তবে কিন্তু ভালো করে ফর্মটি ফিল আপ করতে পারবে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন, ঠিক আছে। আর 2 নম্বর বলেছে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু সাবমিট ক্যাটাগরি ডিটেলস পিরিয়ড টু সাচ আপডেট। 3 নম্বরে বলেছেন অ্যাপ্লিকেশন উইল বি নোটিফাইড অ্যাট এ লিঙ্ক উইল বি মেড অফ অ্যাভেলেবল সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। 4 নম্বর বলছে এনি ফাইনাল ডিসিশান উইল বি সাবজেক্ট আউটকাম। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ কথা, হচ্ছে যে এনি
Final decision will be subject to outcome of the pending legal processing and no right will be appraised favor any application who may be already applied with certain category details। তো এইভাবে তোমরা কিন্তু নোটিশটি পড়ার পর ফর্ম যারা ফিল আপ করছো তোমরা সেইভাবে কিন্তু এগাবে। এবার আসছে যে 50টি দিক কি, সেই 50টি যেটি আমরা আপনাদেরকে তুলে ধরবো বলেছিলাম সেই ডিটেলসটি বলছি। আর তার আগে বলে রাখি, যারা ওল্ড সিলেবাসের যে ওল্ড ওয়েবসাইটে রয়েছেন এখানে ক্লিক করলে আপনি কিন্তু পুরো নোটিফিকেশানে চলে যাবে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের। আর যারা অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে পারেন বা এই রেজিস্টার অপশান থেকে লগ ইন অপশানে গেলে পুরো ডিটেলসটি চলে যাবে 9, 10, 11, 12। ঠিক আছে, তো এটি এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। তা এখনও যারা ভুল করেছেন প্রত্যেককে বলছি আপনারা এই ভিডিওটি দেখুন, কী ভুল করেছেন বা ভবিষ্যতে কী ভুল করতে চলেছেন, আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো। চলে আসছি মূল পেজে। এখানে বলেছে যে আমার হাতে একটি পত্রিকা রয়েছে, তো সেই ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, দেখুন এখানে কি বলেছে ভালো করে দেখুন, যে ফর্ম পূরণের আগে 50টি তথ্য, সেই 50টি তথ্য ভুল হতে গেলে আপনি কিন্তু পিছিয়ে পড়তে পারেন মূল পদ থেকে। ঠিক আছে, 1 নম্বরে বলেছে সেই জরুরি তথ্যগুলো কি আমি ডিটেলস তুলে রাখি। আর তার আগে বলে যাই যে 30 লাখ দরখাস্ত জমা পড়ার কিন্তু খুবই সম্ভাবনা, কারণ বিভিন্ন স্কুল সার্ভিস সূত্রে খবর এ পর্যন্ত প্রায় লাখেরও বেশি ফর্ম পূরণ হয়েছে এবং বেশি সাইবার ক্যাফেতে অনলাইন সংস্থার ফর্ম বেশি ভিড় চোখে পড়েছে। আশা করা যায় 30 লাখের মধ্যে এই www.westbengalssc.com এই ওয়েবসাইটে কিন্তু 30 লাখ দরখাস্ত জমা পড়ার সম্ভাবনা রয়েছে। যে আপনার সামনে এটি কিন্তু এই সপ্তাহের পত্রিকা, তো এইটুকু বলা রয়েছে। ঠিক আছে, আর সেই সঙ্গে বলে রাখি যে 50টি তথ্য কি। প্রথম তথ্য বলেছে যে 2010 সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীরা কিছুদিন অপেক্ষা করুন। হাইকোর্টের নতুন ওবিসি তালিকা বাতিল করার জন্য খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত তথ্য জানাবে। আমি আপনাদেরকে এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত তথ্য দিয়ে দিলাম। আর 2 নম্বর বলেছে যে বিবাহিত মহিলার বিয়ের পর পদবি বদল হয়ে গেলে সেই পদবি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাসবই ক্ষেত্রে নথিভুক্ত থাকলে তবে নতুন পদবি ব্যবহার করুন, না হলে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট নিয়ম অনুযায়ী আগের পদবি ব্যবহার করুন। যদি তা না করেন কিন্তু পদ থেকে বাতিল হবে। 3 নম্বর বলেছে ফর্ম পূরণ করার সময় নিচের তথ্যগুলি সঠিকভাবে লিখবেন। কোনোভাবে ভুল হয়ে থাকলে পরে এডিট অপশন থাকলে এই তথ্যগুলি সংশোধন করতে অসুবিধা, ঠিক আছে, সংশোধন করতে অসুবিধা পড়তে হবে। যেমন নামের বানান, বাবার নাম বানান, জন্ম তারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা নম্বর, শতকরা হার, ঠিকানা এবং জেন্ডার ইত্যাদি। 4 নম্বর বলেছে 2016 সালের পরীক্ষার্থী বয়সে ছাড় নিতে চাইলে, এটা খুবই গুরুত্বপূর্ণ বলেছে। 4 নম্বর বলুন যে 2016 সালের পরীক্ষার্থী বয়সে ছাড় নিতে চাইলে 2016 সালের পরীক্ষা রোল নম্বর দিতে হবে। ঠিক আছে, যে ছাড় নিতে চাইছে। এবং 5 নম্বর বলেছে এভারে দরখাস্ত করার সময় শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে না। আর অনার্স গ্র্যাজুয়েট পাস ও অনার্সে পাওয়া নম্বর যোগ করে লিখতে পারেন। 6 নম্বর ওটা বলেছিল। আর 7 নম্বর বলেছে যে কোনো মেথড বিষয়ে বিএড পাস হলেই দরখাস্ত করতে পারবেন। তাই কি বলছে যে কোনো বিষয়ে মেথড বিষয়ে বিএড পাস হলে কিন্তু দরখাস্ত করতে পারেন, সেই বিষয়ে পরীক্ষা দেবেন। সেই বিষয়ে বিএড না থাকলেও অসুবিধা নেই। তাই অনেকে ভুল করছেন বিএড না থাকলে কি করবেন, কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বিএড না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। স্থায়ী শিক্ষক শিক্ষিকা, প্যারা টিচার, অনুমোদিত শিক্ষক শিক্ষিকা অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর পাবে। 8 নম্বরে বলেছে এবং 9 নম্বরে বলেছে যে নতুন প্রার্থীদের প্রতিযোগিতা হবে 90 নম্বরের ওপর, আর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের প্রতিযোগিতা হবে 100 নম্বরের উপরে। এখানে দুটি ভাইটাল ঘটনা, একটি হচ্ছে 90 নম্বর নতুন পরীক্ষার্থীর জন্য 90 নম্বর, আর যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের প্রতিযোগিতা হবে 100 নম্বর। ঠিক আছে, এবারে সেই ফর্ম পূরণ করতে কী কী প্রমাণপত্র লাগে সেটা একটু বলে দিই। নিজের মোবাইল নম্বর, নিজের মেল আইডি, পাসপোর্ট রঙিন সাইজ 60 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাট স্ক্যান করে নেবেন। আর 3 নম্বর বলেছে ফটো ছাড়া কোনো জায়গায় প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে না। আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ডিগ্রি, মাস্টার ডিগ্রি প্রভৃতি বিএড সার্টিফিকেট সঙ্গে রাখবেন। আর 2016 সালের পরীক্ষার্থী তাহলে আগের পরীক্ষার্থীর রোল নাম্বার লাগলে কর্মরত শিক্ষক শিক্ষিকার বেলায় টিচার কোড বা স্কুল কোড জয়েনিংয়ের তারিখ কিন্তু আপনাকে দিতে হবে। এবং 6 নম্বর পরীক্ষার্থীর ফি
টাকা দেওয়ার মতো অনলাইনে ব্যবস্থা জিপে বা ফোনপে, নেট ব্যাঙ্কিং ইত্যাদি সুবিধা পেতে পারে। ঠিক আছে। এবার হচ্ছে 10 নম্বর কি, যে প্রাইমারি টিচার অভিজ্ঞতার জন্য বরাদ্দ নম্বর পাবে না। 10 নম্বর বলেছে। আর নবম দশম যে বিষয়ে দরখাস্ত করবেন সেই বিষয়ে 300 নম্বর থাকতে হবে। 11 নম্বর এবং 12 নম্বর বলেছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য নয়। অর্থাৎ এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, যারা পলিটেকনিক যারা ডিপ্লোমা কোর্স করেছে তারা কিন্তু যোগ্য নন। SLST পরীক্ষার্থী নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ 13 নম্বর বলেছে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। আর ফটোতে যে সিগনেচার করবেন সেটি টানা হাতের লেখায় করবেন, বড় হয়ে সিগনেচার করলে দরখাস্ত বাতিল হবে। এই ভুলটি যারা করেছেন তারা কিন্তু পুরোটি পদ থেকে পিছিয়ে যাবে। এটি অনেকে কিন্তু ভুল করে থাকে। ফটোতে যে সিগনেচার করবেন সেটি টানা হাতে লেখায় করবেন, বড় হয়ে সিগনেচার করলে দরখাস্ত কিন্তু বাতিল হবে। তাই এই ভুলটি পুনরায় আপনারা করবেন না। ঠিক আছে। আর ডিগ্রি অনার্স পোস্ট 15 নম্বর হচ্ছে ডিগ্রি অনার্স পোস্ট গ্র্যাজুয়েট বিএড ইত্যাদি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অ্যাপিয়ার হিসাবে থাকলে যোগ্য নন। যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু যোগ্য নন। 15 নম্বর বলেছে। 6 নম্বর বলেছে 16 নম্বর বলেছে অনলাইনে দরখাস্ত করার সময় কোনো প্রমাণপত্র ডাকে পাঠাতে হবে না। 17 নম্বর হচ্ছে ছেলে মেয়েদের স্কুলের জন্য যোগ্য নয়, তবে মেয়েরা ছেলে মেয়েদের উভয় স্কুলের জন্য যোগ্য। ছেলেরা মেয়েদের স্কুলের জন্য যোগ্য নয়, তবে মেয়েরা ছেলেদের স্কুলের উভয়ের জন্য যোগ্য। মেয়ে কিন্তু ছেলে মেয়ে উভয় স্কুলের জন্য যোগ্য, এটা হচ্ছে ভাইটাল। 17 নম্বর কলমে বলা হয়েছে। এবং 18 নম্বর বলা হয়েছে পাস বা অনার্স কিংবা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে যে কোনো একটিতে মোট অত্যন্ত 50% নম্বর থাকলে 9-10 জন্য যোগ্য। আর 19 নম্বর বলেছে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে মোট অত্যন্ত 50% নম্বর থাকলে তবেই 9-11-12 জন্য যোগ্য। অর্থাৎ পোস্ট কোর্সে কিন্তু 50% নাম্বার থাকতে হবে, তবে কিন্তু আপনি যোগ্য। এবং যাদের পাস বা অনার্স ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 50% নম্বর আছে, তারাও কিন্তু 11 তারাই কিন্তু 9-10 জন্য যোগ্য। আর 21 নম্বর বলেছে যে 50% কম নম্বর পেয়ে পাস কোর্সে গ্র্যাজুয়েট হয়ে যারা মাস্টার ডিগ্রি করেছেন বা মাস্টার ডিগ্রি কোর্সে 50% নম্বর রয়েছে তারাও এই 9-10 জন্য যোগ্য। অর্থাৎ কম নম্বর আছে 50% কম, তারাও কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তফসিলি ওবিসি আর প্রতিবন্ধী প্রার্থীরা মোট প্রাপ্ত নম্বরে 5% ছাড় পাবে। 23 নম্বর বলেছে বিএড যোগ্যতা না থাকলে কোনো ক্ষেত্রেই দরখাস্ত করা যোগ্য নয়। তাই যারা সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিন্তু তাদের বিএড নেই, তারা কোনোভাবেই দরখাস্ত করা যোগ্য নন। এটা কিন্তু 23 নম্বর ভাইটাল জিনিস, তাই কথাটি মনে রাখবেন। আর যারা ফ্রেশার রয়েছেন। আর 24 নম্বর বলেছে ইউজিসি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডাকযোগে বা করসপন্ডেন্ট ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস করে থাকলে সেই সার্টিফিকেট গ্রাহ্য হবে। অর্থাৎ কোন শিক্ষিত পোস্টার থেকে যদি কোনো আপনি ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স করে থাকলে সেই সার্টিফিকেট থাকে তা গ্রাহ্য হবে। আর 25 নম্বর বলেছে অনলাইনে ফর্ম পূরণের সময় তথ্য দিচ্ছেন তা ঠিকভাবে যেন তবেই ইনপুট করবেন। জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ক্ষেত্রে ভুল দিয়ে থাকলে দরখাস্ত বাতিল হবে। এবার আসছি 26 নম্বর কলম। লিখিত পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজি বাংলায়। অর্থাৎ লিখিত পরীক্ষার প্রশ্ন দুটোতেই হবে, একটি ইংরাজি একটি বাংলায়। 27 নম্বর বলেছে যে প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরির সময় লিখিত পরীক্ষার পাওয়ার নম্বর 60 নম্বরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতার পাওয়ার নম্বর গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য 10 নম্বর ধরে মোট শূন্য পদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউ ডাকাবেন। তাই যারা ভাবছেন যে চাকরিটি পাবো, এত সহজ কিন্তু নয়, কারণ যোগ্যতার জন্য 10 নম্বর, তবে মোট শূন্য পদের 1.6 গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকাবে। এটা কিন্তু বহু গুণ। তো যাই হোক, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। এবং 28 নম্বরে বলেছে যে চূড়ান্ত প্যানেল তৈরির সময় লিখিত পরীক্ষা পাওয়া নম্বর, শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর, পড়ানোর অভিজ্ঞতা নম্বর, ওরাল ইন্টারভিউ লেকচার এবং ডেমনস্ট্রেশন নম্বর দেওয়া হবে। তারপর হচ্ছে 29 নম্বর বলেছে লিখিত পরীক্ষা হবে ওমার শিটে। 30 নম্বর বলেছে ওমার শিটের ডুপ্লিকেট বা কার্বন কপি প্রার্থীদের দেওয়া হবে। এবছর একটি ভাইটাল নতুন নিয়ম করেছে যে ওমার শিট তার ডুপ্লিকেট কার্বন কপি প্রার্থীদের দেওয়া হবে। যে ওমার শিট 2 বছর সংরক্ষণ করা হবে, তবে ওমার শিটের ইমেজ 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। এবং 32 নম্বর বলেছে প্রশ্নপত্র তৈরি করবেন ইউজিসি স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদা ব্যক্তি, যারা প্রফেসর রয়েছেন তারাই কিন্তু প্রশ্ন তৈরি করবেন।
এবং 33 নম্বর বলেছে যে লিখিত পরীক্ষার পর ওয়েবসাইটে মডেল অ্যান্সার কি প্রকাশ করা হবে। এবং 34 নম্বর বলেছে কোনো প্রার্থী উত্তরপত্র নিয়ে কোনো অভিযোগ বা সাজেশান থাকলে বা স্কুল সার্ভিস কমিশনে লিখিতভাবে জানাতে পারেন। 35 নম্বর প্রার্থীরা মার্কশিটের ইমেজ কপি অনলাইনে নির্দিষ্ট ফিতে দেখার সুযোগ পাবেন। 36 নম্বর বলেছে প্যানেল ও ওয়েটিং তালিকা 1 বছর পর্যন্ত বৈধ থাকবে। ঠিক আছে, তো ভিডিওটি বড় হচ্ছে এই জন্য আমি দুঃখিত, কিছু করার নেই। যে 50টি যে তথ্য সেই তথ্যটি আপনার সামনে আমি উপস্থাপন করছি। 38 নম্বর বলেছে যে প্রয়োজন হলে ওই প্যানেলে মেয়াদ আরও 6 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে লিখিত নির্দেশ অনুযায়ী। আর 37 নম্বর বলেছে যে প্রত্যেক প্রার্থী ওরাল ইন্টারভিউ দেওয়া বাধ্যতামূলক। যারা প্রত্যেক প্রার্থী কিন্তু ওরাল ইন্টারভিউ বাধ্যতামূলক। প্যানেল বাই ওয়েটিং তালিকার মেয়াদ ফুরিয়ে গেলে প্রার্থীকে আর কাউন্সিলিং করে ডাকা হবে না। 39 নম্বর বলেছে স্কুল সার্ভিস কমিশনের দেয়া রিকমেন্ডেশন পাওয়ার 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জয়েন করতে হবে। ঠিক আছে, আর 30 নম্বর বলেছে 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জয়েন করতে হবে। 40 নম্বর বলেছে একই প্রার্থী 9, 10, 11, 12 জন্য যোগ্যতা থাকলে দুটি ক্ষেত্রে দরখাস্ত করতে পারবেন। অর্থাৎ কোনো যদি প্রার্থী অ্যাপ্লিকেশন করতে চায় যে তার ডিগ্রি আছে 9, 10 অথবা 11, 12 একই যোগ্যতা থাকলে তিনি দুটি ক্ষেত্রে দরখাস্ত করতে পারবেন। এটা কিন্তু ভাইটাল। 40 নম্বরে। আর 41 নম্বরে যে প্রার্থী যে ক্যাটাগরিতে কাট অফ নম্বর ক্লিয়ার করবেন সেই ক্যাটাগরির সুযোগ পাবেন। কাট অফ নম্বর যদি জেনারেল থেকে বেশি হয় সেক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরি ছেড়ে জেনারেল ক্যাটাগরিতে আসতে পারবেন না। 42 নম্বর ইন্টারভিউ বোর্ডে 3-4 জন মেম্বার থাকবেন। তারা ইন্টারভিউর সময় যে নম্বর দেবেন তখনই সরাসরি এসএসসি সার্ভারে পৌঁছে যাবে। এসএসসি সার্ভারে পৌঁছে যাবে। 43 নম্বর বলেছেন ফর্মের দাম 500, তফসিলি প্রতিবন্ধী 200 টাকা। 44 নম্বর বলেছেন প্রার্থী বাছাইয়ের জন্য মোট 100 নম্বর পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা 60 নম্বর, একাডেমিক স্কোর হচ্ছে 10 নম্বর, পড়ানোর অভিজ্ঞতার নম্বর জন্য থাকবে 10 নম্বর, ওরাল ইন্টারভিউর জন্য 10 নম্বর, তারপরে হচ্ছে ডেমনস্ট্রেশনের মধ্যে 10 নম্বর এবং 45 নম্বর নিয়োগ স্বচ্ছ আনতে প্রতি প্রার্থীকে দরখাস্তের জন্য 3 বার যাচাই করা হবে। ঠিক আছে, এবং প্রথমে দরখাস্ত করার সময়, দ্বিতীয়বার ইন্টারভিউর সময় বা তৃতীয়বার কাউন্সিলিংয়ের সময় 46-20 নম্বরের ইন্টারভিউ হবে। তার ভিডিওগ্রাফি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। অর্থাৎ 46 নম্বর যে ভিডিওটি হবে ভিডিওগ্রাফি করা হবে কিনা, 20 নম্বর যে ইন্টারভিউ হবে তা কিন্তু এখনও কোনো স্পষ্টভাবে বলা নেই। 47 নম্বর ফটোতে সিগনেচার না থাকলে অসুবিধা হবে, তাই যারা ফটোতে সিগনেচার করবেন অবভিয়াসলি ছোটো হাতের করবেন, কখনোই বড়ো হাতের করবেন না, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। 8 নম্বর হচ্ছে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপত্র শিক্ষক শিক্ষিকার অভিজ্ঞতার বরাদ্দ নম্বর পাবেন কিনা তা নিশ্চিত নয়। আর 49 এই বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতার জন্য বরাদ্দ নম্বর পাবে না। তাদের যে পেশার যে অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু কোনো বরাদ্দ নম্বর পাবে না। আর 50 নম্বর যেটা বলেছে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী পরীক্ষা আলাদা দিনে হবে। তাই যারা আর এই ছিল আজকের সেই 50টা দিক ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে আয়োজিত। এই 50টি দিকের মধ্যে দুটি ভুল করলে কিন্তু আপনি পদ থেকে ছিটকে পড়বেন। আর যারা ফর্ম ফিল আপ করছেন প্রত্যেককে বলবো এই 6টি স্টেপ ভালোভাবে ফিল আপ করবেন। স্টেপ 1, স্টেপ 2 এই দেখতে পাচ্ছেন, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 4, ঠিক আছে, আর স্টেপ 5 আর স্টেপ 6 হলে আপনার কিন্তু কমপ্লিট হবে। যখন পেমেন্ট স্ট্যাটাসটি কমপ্লিট হবে দিয়ে একটি প্রিন্ট আউট সঙ্গে নিয়ে রাখবেন। আর যখন ফর্মটি ফিল আপ করবেন এই স্টেপ 5 থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তারপর কিন্তু ডাউনলোড অপশানে পিডিএফটি ডাউনলোড করবেন। আর যা যা তথ্য দেওয়া রয়েছে ওটিপিসি মেল আইডি ভেরিফিকেশন করবেন, সার্টিফিকেটের মধ্যে পাসপোর্ট রঙিন ফটো জেপিজি ফটো স্ক্যান করে নেবেন। এগুলো রাখলে কিন্তু আপনার ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড চাইবে। লগ ইন হওয়ার পর আপনি কিন্তু 6টি স্টেপ ভালো করে ফিল করার পর আপনাকে এইভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।